আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব ডিম, আলু আর ফুলকপি দিয়ে, যার স্বাদ এতটাই যে মাছ মাংসকেও হার মানিয়ে দেবে। রেসিপিটা কিন্তু খুবই সহজ আর ঘরোয়াভাবে তৈরি করা হয়েছে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নিই কীভাবে তৈরি করলাম। তো এখানে আমি একটা বড় সাইজের ফ্রেশ ফুলকপি নিয়েছি। ফুলকপিটা আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ফ্রেশ, সাদা ধবধব করছে। এটা কিন্তু একদমই ক্ষেত থেকে কিনে আনা ফুলকপি। তো এখন এই ফুলকপি থেকে ফুল আর ডাঁটাগুলোকে আলাদা করে নেওয়ার পালা। তো এই যে ডাঁটাগুলো দিয়েও কিন্তু দারুণ রেসিপি করা যায়। এটার রেসিপি আমি অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আজ আমি ফুলকপি দিয়েই রেসিপিটা তৈরি করছি। ফ্রেশ ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। তো শুধু রান্নার প্রসেসিংটা একটু ভিন্ন হবে। তো কিভাবে রান্নাটা করি পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর ভিডিও শুরু করার প্রথমে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। লাইক দিলে আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছাতে অনেক হেল্প হয়। এই কারণে আপনাদের কাছে এই লাইকটা চেয়ে নিই আর কি। তো দেখো, এখন আমি এই ফুলকপিগুলোকে কিন্তু একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। আর ফুলকপিটা যেহেতু অনেকটাই বড়, তাই আগে কেটে দেখব যে কতটা পরিমাণ আমার প্রয়োজন। আমি ততটা পরিমাণ নেব, আর যদি এক্সট্রা থাকে সেটা রেখে দেব। যাই হোক, তো আপনারা যদি আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন ফুলকপিটা। তো আমি অল্প একটু ফুলকপি রেখে দিয়েছি আর এই বাকিটা নিয়ে নিয়েছি বন্ধুরা। এখন কেটে নেওয়ার পর আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি ফুলকপিগুলো। ফ্রেশ যে কোনো সবজির টেস্টই কিন্তু অনেক বেশি হয়। আর এখানে একটা আলু নিয়ে নিয়েছি একটু বড় সাইজের, আর আলুটাকে পাতলা পাতলা করে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন, তবে ফুলকপিতে আলু দিলে কিন্তু অনেক টেস্টি হয়, আরও যদি হয় নতুন আলু। তো এখন একটা পেস্ট করে নেব মশলার, যার জন্য দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ আর শুকনো মরিচ। আদা রসুনের সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা আর ধনিয়া গুঁড়াটা আমি মশলার সাথেই পেস্ট করে নিয়েছি। তো এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ওর ভিতরে তেলটা দিয়ে গরম হয়ে গেলে সিদ্ধ করে রাখা ডিমগুলো ছিলে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। ডিমটাকে কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে ডিমটাকে লাল লাল করে ভেজে নেব। তো এই রান্নাটা কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি খেয়ে না থাকেন আমার ভিডিও দেখে অবশ্যই একবার ট্রাই করবেন, দারুণ লাগে বন্ধুরা। আর সবথেকে বড় কথা, এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা যার সাথেই খান না কেন দারুণ লাগবে। তো আমি এইভাবেই কিন্তু নেড়ে চেড়ে ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব, একদমই লাল লাল করে। এই যে এইভাবে ভেজে নিয়েছি। এখন ডিমগুলোকে একটা পাত্রে উঠিয়ে নেব। তো ফুলকপি শীতকালীন একটা সবজি। এই সবজি শীতকালে কিন্তু অনেক বেশি সবাই পছন্দ করে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো এখন এই তেলের ভিতরে যে আলুটা কেটে রেখেছিলাম, ওই আলুটাকে আমি ভেজে নেব। আলুটাও অনেকটা লাল লাল করে ভাজবো। আমার একটা ফেভারিট তরকারির ভিতর কিন্তু এটা পড়ে, আর এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি হয়। এছাড়া নিরামিষ রান্না করলেও খুবই ভালো লাগে। তো আমি আজ একটু ডিম দিয়েই রান্না করছি। এরপর একে একে সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে নিরামিষ রেসিপি খাই এই ফুলকপি দিয়ে সেটাও। তো এখন এই আলুগুলো নামিয়ে নিয়ে ফুলকপিগুলোও হালকা করে ভেজে নেব। তো ফুলকপিগুলোকে ভাজার জন্য কড়াইয়ে তেল ছিল, তার ভিতর দিয়ে দিচ্ছি আর একটু হলুদও দিয়ে দেব। হলুদটা দিয়ে আর লবণ দিয়ে হালকা করে ফুলকপিগুলোকে ভেজে নেব। তো আমাদের কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না, জাস্ট এই ভাজাগুলো হয়ে গেলে গ্রেভিটাতে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো এই ভাজার সময় একটু আস্তে আস্তে করে ভেজে নিলেই ভালো হয়, লাল লাল করে। তো এই পর্যায়ে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে এখন এটাকে আরও 3 থেকে 4 মিনিট মতো ফ্রাই করে নেব।
ফুলকপিগুলো যেন গলে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো এরকম আস্তে আস্তে রাখতে হবে কিন্তু বন্ধুরা, আমি আস্তই রাখার চেষ্টা করেছি আর একটু বড় করে কেটেছি। এছাড়াও কিন্তু ফুলকপিটা মাছ পাশাপাশি মাংস, যে কোনো মাংস দিয়ে রান্না করলেও এর টেস্ট আরও অনেক পাওয়া যায়। তো দেখো আমি এখন ফুলকপিগুলোকে নামিয়ে নিচ্ছি। তো ফুলকপিগুলো নামিয়ে নিয়ে এখানে একটা দারচিনি, কয়েকটা লবঙ্গ, একটা এলাচ দিয়ে ফোড়নে বসিয়ে দিলাম। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নেব। তো এই রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা। তো 2 থেকে 3 মিনিট মতো ফ্রাই করে নিলে এইভাবে এরকম একটা ভাজা হয়ে যাবে। এরপরে পেস্ট করে রাখা সেই মশলাটা দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে না নিলে এর যে কাঁচা স্মেল থাকে সেটা কিন্তু তরকারির জন্য অতটা টেস্ট হবে না। এই কারণে ভালো করে কষিয়ে নিতে হবে। এর ভিতরে গুঁড়া মশলার ভিতর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ আর লবণ। তো হলুদ আর লবণটা দিয়ে মশলাটাকে ঠিক এইভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। এছাড়াও কিন্তু আমি আরও একটা জিনিস এখানে ব্যবহার করেছি, টমেটো পিউরি। তো সেটা স্কিপ হয়ে গিয়েছে বন্ধুরা। এরপর মশলাটা কষিয়ে নিয়ে যে ফুলকপিগুলো দিয়ে দিলাম, এই ফুলকপি আর আলুগুলো দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ধরে এগুলোকে কষিয়ে নেব। মাঝে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে আলু ফুলকপির যে একটা পানি থাকে সেটা বেরিয়ে যাবে। এতে করে তরকারির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ভালোভাবে মিক্সড করে নিয়েছি ফুলকপি আলু দিয়ে। এখন এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। তো ঢাকাটা উঠিয়ে দেখছি কেমন হলো। দেখো অনেকটাই কিন্তু পানি বের হয়েছে। আর এই পানিটা বের হওয়ার কারণে কিন্তু ফুলকপির ভিতরে মশলাটাও ভালোভাবে ঢুকে গেছে আর সফট হয়ে গেছে। এখন এইভাবে নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে আমি ঝোলের পানিটা দিয়ে দেব। তবে এটাতে আর কষিয়ে নেওয়ার কোনো দরকার নেই, কেননা আলু ফুলকপি প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে ভেজে নেওয়া অনেকটাই গলে গিয়েছে। এখানে আর বেশি পানি দিয়ে গলিয়ে নেওয়ার কোনো দরকার। তো এইভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন এর ভিতর ঝোলটা দিয়ে দিচ্ছি। তো এখানে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। দিয়ে এখন অপেক্ষা করব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। তো কালারটা দেখো বন্ধুরা কি দারুণ এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে এটা। তো এরপর এইভাবে ফুটিয়ে নেব কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো। তো এই যে আমি এটা ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা। গ্রেভিটাও ঘন হয়ে আসবে, এখন অনেকটাই পাতলা আছে। যখন এটা পুরোপুরি কুকড হয়ে যাবে তখন গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে যাবে আর খেতেও অনেক মজা হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো উপর থেকে। ফুলকপিটা অনেকটা বেশি ছিল, এই কারণে অনেকটা তরকারি ছাপিয়ে গিয়েছে, মানে ছাপিয়ে বলতে কানায় কানায় হয়ে গেছে, পড়ে যাবে না ইনশাল্লাহ। কিন্তু একটু বেশি বেশি হয়ে গেছে, যাই হোক কোনো ব্যাপার না। এখন আমি ভালোভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমার আলু আর ফুলকপিটা কিন্তু ভালোভাবে
সিদ্ধ হয়ে গেছে। আমি শুধু এগুলোকে একটু ডিমটা দিয়ে ৫ থেকে ৬ মিনিট মতো কষিয়ে নিচ্ছি ঝোলের সাথে ডিমটাকে। তারপর রেডি হয়ে যাবে আমার আলু দিয়ে ফুলকপি আর ডিমের দারুণ তরকারি। তো দেখো বন্ধুরা, এই যে আমি এখন এ পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে এই ৭-৮ মিনিটের মতো রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো ফিরছি ৭-৮ মিনিট পর। এই দেখো ঝোলটা আর আলুটা কেমন সুন্দর হয়েছে দেখতে, দারুণ লাগছে কিন্তু বন্ধুরা, জাস্ট অসাধারণ একটা তরকারি হয়েছে। তোমরা কিন্তু এইভাবে রান্না করো বাসায়। এখন পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।